ওই বেটা হন, আজকে আমার এক বন্ধু একটা মাইয়া ভাগাই লইব আমার কাছে। ফেসবুকে পোলার লগে পরিচয়, বন্ধুত্ব সম্পর্ক হইছে। পোলায় থাকে চাঁদপুর, অনেক দিনের সম্পর্ক। ওই বন্ধু মাইয়া ভাগাই লইয়া যাব, তো যাওয়ানোর জায়গা নাই, এই কারণে আমার কাছে আইতাছে। আচ্ছা বন্ধু, তোর ওই চাঁদপুরের বন্ধুর নাম কি? ওই বন্ধুর নাম হইলো মিম। মিম মানি বেটা? মাইয়ের ভাগাই লইবে কি কইতেছ তুই? মাথা মাথা ঠিক আছে? আরে বেটা ওই পোলার নাম হইলো মিম। যাও কত কথা বাদ, ওরে সিস্টেম করতে হইব। তুই আমার লগে চলবি, আরিফ তুমি রেস্টুরেন্টে থাকবা। রেস্টুরেন্ট কোন টাইমে খালি থাকবো কইবা, রেস্টুরেন্টের ভিতরে ঢুকাই কট্টা দিয়া দেবো। আচ্ছা আমি তাহলে যাই আর রেস্টুরেন্টটা সেটিং করতেছি। ঠিক আছে যাও তুমি। আর বন্ধু তুই আমার লগে চল। আরে এই গাড়িরই তো ঠিকানা দিল, এই গাড়ি তো আর কথা কই অগো তো দেখতাছি না, কত নৌকাই তো আইতাছে গেতাছে। আরে বেটা একটু ওয়েট কর, দেখ আইতে আছে। 1 ঘন্টা ধরে ওয়েট করতেছে, আর কত দূর? এই গাড়ি দিয়েই তো পার হওয়ার কথা, কই অগো তো দেখতাছি না। বন্ধু কারে খুঁজতেছস? আমি তো আয়া পড়ছি, এই যে আমি। নাইলি তুই তোর লেগে 1 ঘন্টা ধরে খাড়াই রইছি। হালারে তো দেখ কেমন হইতেছে গে, আবার দেখি পোলাগো জোতা পরা। হালা এটা কি মাইয়া ভাগাই লইছে, মাইয়ার কোনো ডকপথ নাই। বন্ধু তুমি কি আমার লেগে বাসা খুঁজছ? হ বাসা বাড়ি সবকিছু রেডি আছে, তুই তাড়াতাড়ি চল। চাঁদপুর থেকে মাইয়া ভাগাই লইছস, আগে কাজী অফিসে নিয়ে তোরা বিয়ে শাদী করামু, তারপরে তোরা বাসায় উড়ামু। মাইয়া লইয়া যাইতে আছে। এই ফাই আমি আরিফকে কল দিই তো। হ্যালো আরিফ, রেস্টুরেন্টের কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? আরে বেটা আয়, তোর লেগে রেস্টুরেন্ট খালি করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আইতেছি। ওই বেটা আয় এদিকে ব, অনেক দূর জার্নি করে আইছস, একটু বই আগে রেস্ট করে লো। বন্ধু হ্যানে বয় লিখে। আরে বেটা এত দূর জার্নি করে আইছস, একটু জিরা। এখান থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবি, তারপরে বাসায় যাবি। অহন একটু চা খা। কি চা খাবি, দুধ চা না রং চা? বন্ধু আমি তো চা খাই না। তাইলে একটু দুধ খা। হ্যাঁ একটু দুধ খামো। ভাই তুমি কি খাবে? হয় শাহ আলম দুধ দে। এই বেড়া, বাইরে খালি ডাকো, ভাবি দি কোনো কথা বথা কয় না। ভাবি কি বোবা নাকি? না ভাইয়া, আপনার ভাবি বোবা না, মানুষের সামনে কথাবার্তা একটু কম বলে। ও হেইয়া। একটাই থাক, দুধটা একবারে খাঁটি গরুর দুধ, তুমি একটু খাও, লও। ওই বন্ধু দুধ তো খাওয়া শেষ, একটু তাড়াতাড়ি বিয়েটা করা, আর ভাল লাগতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি বিলটা দিয়ে আইতাছি। হ্যাঁ এখনই তো রেস্টুরেন্টে লই যাইবে। এই ফাঁকে আরিফরে ফোন দিয়ে একটু অ্যালার্ট থাকতে কই। আরিফ, আমরা কিন্তু রেস্টুরেন্টের উপরে উঠতে আসি। আয় বন্ধু আয়, ভিতরে আয়। আগে রেস্টুরেন্টে ব, খায়া মাথাটা ঠান্ডা কর, তারপরে তোকে বিয়ের সাথে বিষয়ে আলাপ করতেছি। ওই বন্ধু, তুই যে চাঁদপুর থেকে মাইয়া ভাগাই লইছস, হেনে তো ঘর ভাড়া লইয়া থাকতে হইব। এ হেনে ঘর ভাড়ার দাম বেশি, তার টাকা পয়সা কেমন লইছস? আরে বন্ধু তুই কোনো টেনশন করিস না, মাইয়া যেহেতু ভাগাই লইছি, টাকা পয়সা লগে করে লই আইছি। দেখ কত টাকা লইছি, দেখছ? বন্ধু টাকা পয়সা লয় কোনো টেনশন করিস না, আঙ্গ আগে বিয়েটা পড়া। আরে বেটা হন, টাকা পয়সা হইলে সবকিছু হয় না। মাইয়ার বয়স কত? মাইয়ার বয়স 12 বছর। আরে মিয়া 12 বছরের মাইয়ারে কি কাজী বিয়া করাইবো? টাকা পয়সা আছে না, কাজিরে টাকা খাওয়া বিয়া পড়ামু। কাজীরে টাকা খাওয়ায় বিয়া করাবি, পরে এই 12 বছরের মাইয়া বিয়া করা, এবার আমি মামলা খামুন। আচ্ছা সমস্যা নাই, টেনশন করিস না, তোর বিয়া করার ব্যবস্থা করতাছি। বন্ধু আমার যেন মাথাটা ঘুরাইতাছে। ওই তার মানে কাম হয়ে গেছে। ওই বেটা ধর। ওই বেটা, এই সামনে যে টাকাগুলো আছে এগুলো সব তুইল, আর ব্যাগের ভিতরে যেগুলো আছে ওইগুলো আমি বাইর করতেছি। ও ব্যাগের ভিতরে তো অনেকগুলো টাকা, ল এই টাকা ল। ওই বেটা সবকিছু ল শেষ? হ বন্ধু, সব ল শেষ। তাইলে চালু চালু হিনতে কাইটা পড়। বন্ধু আমি একটু এই মাইয়ের একটু মুখটা একটু দেই না বন্ধু। আরে বেটা চেহারা দেওয়া দরকার কি আছে? আরেক বেটার বউ তুই দেখে কি করবি? ওই বেটা তোর লুচ্চামি গেল না, তুই আরেক বেটার বউ দেখবার চাস? সর বেড়া, তুই চাপ বেড়া। অনেকদিন পর একটা মুরগি পেয়েছি বেড়া, এইটার মুখ না দেখি আমি যাবো না বেড়া।
এই ভিডিওর দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, আর দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাই বেশি বেশি কমেন্ট করুন।